আজ আমি খুব মজার এবং সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করব, যেটা হলো জামাই পিঠা অথবা ফুলঝুরি পিঠা। পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা এবং একবার এই পিঠাটি বানিয়ে আপনারা 1 মাসেরও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এজন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তার ভিতর দিয়ে দেব একটা ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটি হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালোভাবে মিশিয়ে তার ভিতর দিয়ে দেব তরল দুধ। দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে পিঠার ডোটা তৈরি করে নেব। কেউ চাইলে এখানে তরল দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে যদি দুধটা ব্যবহার করেন তাহলে পিঠার টেস্টটা বেশি ভালো আসবে। এভাবে একটি মিক্সার দিয়ে অথবা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তরল দুধের সাথে। দেখুন, তাহলে পিঠা তৈরির ডোটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে। একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর পিঠার ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে বেশি পরিমাণে সয়াবিন তেলটা দিয়ে দেব। তার কারণ এই পিঠাটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার ভিতর দিয়ে দেব জামাই পিঠা তৈরির যে ছাঁচ আছে, সেই ছাঁচটাকে 5 মিনিটের জন্য তেলের ভিতর রেখে গরম করে নিতে হবে। ছাঁচটা যখন গরম হয়ে যাবে তখন পিঠার যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ডুবিয়ে দেব। সম্পূর্ণ কিন্তু ডোবানো যাবে না, উপর থেকে কিছুটা পরিমাণ ফাঁকা রাখতে হবে। তা না হলে কিন্তু তেলের ভিতর যখন পিঠাটা দেওয়া হবে তখন পিঠাটা ছাঁচ থেকে খুলবে না। তারপরে পিঠার ছাঁচটা তেলের ভিতর দিয়ে দিতে হবে। দিয়ে ছাঁচটাকে আলতো হাতে এভাবে নাড়ালেই দেখবেন পিঠাটা খুলে তেলের উপর ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। পিঠাটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কিন্তু ছাঁচটাও আবার তেলের ভিতর চুবিয়ে রেখে গরম করে নিতে হবে। প্রতিবার পিঠা দেওয়ার আগেই ছাঁচটা গরম করে তারপরে পিঠার ব্যাটারের ভিতরে ছাঁচটা ডুবিয়ে তারপরে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য চেষ্টা করবেন একটি ফ্রাই প্যান নেওয়ার, এতে করে পিঠাটা তৈরি করা সহজ হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে। এই পিঠাটাকে আপনারা একটি এয়ারটাইট বক্সে রেখে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।